সকাল থেকে যা রোদ উঠেছিল, প্রচণ্ড গরম, এত তাপ দিচ্ছিল আর প্রচণ্ড ঘাম, রান্না করার সময় অবস্থা খারাপ হয়ে গেছিলো। একবার করে মেঘ করছিল, ভাবছিলাম যে যদি একটু বৃষ্টি হয় ভালো হয়। তাই জন্য দেখি যে অবশেষে একটুখানি বৃষ্টি হলো, বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে। একদিকে ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, নিতে যেতে অসুবিধা না, নাহলে রোদের মধ্যে নিতে যাওয়া খুবই কষ্টকর। এবার চললাম ছেলেকে আনতে, স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি রোজই যাই। এই পুকুরের এখানটা দেখতে খুবই ভালো লাগে, এত গাছপালা আর জলের মধ্যে গাছগুলোর শ্যাডো পড়েছে, খুব ভালো লাগে দেখতে। এই যে একটা মন্দির, এই মন্দিরে আমি রোজ রোজ নমস্কার করে যাই। আর এই দেখুন কি সুন্দর গ্রিনারি, এরকম চোখ দেখলেও চোখের আরাম হয়। এই সবগুলো দেখতে দেখতেই আমি চললাম স্কুলে। এবার স্কুলের এখানে দেখুন না, একটু বৃষ্টিতেই জল জমে যায়, আর বেশি বৃষ্টি হলে তো আর বলার কথা না। এদিকে চারিদিকে পুরো গোডাউনে ভর্তি। এখানে স্কুলের এইখানটায় এত গোডাউন, আর এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানেও কোন দিনকে গোডাউন তৈরি হয়ে যাবে। ওই 3টে কুকুর মিলে খেলছে, ওদের কোনো ভাবনা চিন্তা নেই, না কোথাও যাওয়ার চিন্তা, না কোথাও কিছু। এই যে সবাই চলে এসছে বাচ্চাদের নিতে, আমিও নিয়ে অটোতে উঠে পড়েছি ছেলেকে। এই যে আসার সময় দেখি ওই পুকুরটার মধ্যেই দেখি গোসাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই গোসাপটা প্রচণ্ড বড়, পুরো কুমিরের মতন দেখতে লাগে। আমাদের এই নুঙ্গিতে প্রচুর গোসাপ রয়েছে, ছোট বড় মিলিয়ে অনেকগুলোকেই দেখতে পাওয়া যায়। আমাদের পাশের বাড়িতে একটা পুকুর রয়েছে, ওই পুকুরটার ওখানে আমরা আগে গোসাপ দেখতে যেতাম। এত 2-3টে গোসাপ ওখানে জলের ধারে বসে থাকতো, কিছু করতো না। ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু কারোর ক্ষতি করে না। আজ অবধি শুনিনি যে কারোর ক্ষতি করেছে। অনেক সময় একটা ধারণা ছিল ছোট থেকে যে গোসাপ কামড়ালে ছাড়ে না যতক্ষণ না মেঘ ডাকে, কিন্তু এখনও অবধি এতদিন হয়ে গেল এখানে আছি, কোনোদিনও শুনিনি যে গোসাপ কাউকে কামড়েছে বা কারোর ক্ষতি করেছে। ওরা মানুষের আওয়াজ পেলে চলে যায়, ওরা কিছু মানে যে ভয়ে যে তেড়ে আসবে বা কিছু, ওই সব কিছু না। ওরা নিজেদের মতো নিজেরা থাকে, আর মানুষের আওয়াজ পেলেই পালিয়ে যায়। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, ডাল, পনির, পোস্ত, আলু পটলের তরকারি, আর ছেলেটাকে খাইয়ে নিই, আবার ছেলেকে খাইয়ে দিই। আজকের মতন